বাবার জমি দখল নিয়ে আপন বোনের তাণ্ডব, ভাইকে জোড়া হামলার অভিযোগ। দোকান ভাঙচুর করে হামলা, গলাচিপায় পৈতৃক সম্পত্তির বিরোধে ভাই বোনের সংঘাত। পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি। জাল দলিলে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগও। পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে পৈতৃক জমি ও দোকানঘর দখলকে কেন্দ্র করে বড় ভাইয়ের ওপর ছোট বোন ও তার সহযোগীদের হামলার অভিযোগ উঠেছে। এ সময় দোকানঘর ভাঙচুরেরও অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে পুলিশের সহায়তা চান ভুক্তভোগী ভাই। পরে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায়, গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হেলিপ্যাড মসজিদের উত্তর পাশের পৈতৃক জমি ও দোকানঘর নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলে আসছে। প্রায় ৮ বছর আগে বাবা মারা যাওয়ার পর সম্পত্তির অংশ নিয়ে বিরোধ আরও জটিল হয় বলে দাবি পরিবারের এক পক্ষের। ভুক্তভোগী মোহাম্মদ শহীদুল ইসলাম সেলিম হাওলাদার অভিযোগ করে বলেন, তার ছোট বোন সুরবোনা পৈতৃক সম্পত্তি ও দোকানঘর দখলের চেষ্টা করছেন। এজন্য একটি ভুয়া ও জাল দলিল তৈরি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তবে দলিলটি জাল কিনা তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়। ভুক্তভোগীর অভিযোগ, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সুরবোনা ও তার সহযোগীরা একাধিকবার তার উপর অতর্কিত হামলা চালান। সর্বশেষ হামলার সময় তার ব্যবহৃত দোকানঘরেও ভাঙচুর করা হয় বলে দাবি করেন তিনি। এক পর্যায়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে নিজের নিরাপত্তার জন্য মোহাম্মদ শহীদুল ইসলাম সেলিম হাওলাদার জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে পুলিশের সহযোগিতা চান। খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। ভুক্তভোগী মোহাম্মদ শহীদুল ইসলাম সেলিম হাওলাদার বলেন, তাদের সুষ্ঠু একটা বিচারের জন্য কারা কারা করছে তারা করছে ওই যে ছোট বোনাই এবং বোনেরা ফোরকান মুসলি এবং আফরোজা সুবর্ণা বোন সুবর্ণা, আফরোজা বেগম লাইলি, আর ফোরকান মুসলি এবং রহিম মোল্লা, জালাল মির, আর নবীন মোল্লা, আর যাই হইল যে রহিম মোল্লার ভাইয়ের নাম হলে দিয়া কি মোল্লা জানি। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ভাই বোনের মধ্যে সংঘাত, দোকান ভাঙচুর এবং ৯৯৯ ফোন করে পুলিশের সহায়তা নেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত সুরবোনা বেগমের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে হামলা, ভাঙচুর, দলিল জালিয়াতি এবং পৈতৃক সম্পত্তির মালিকানা সংক্রান্ত অভিযোগগুলোর সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।